আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের আলোচনা করব সূচকের 21 নম্বর যে সৃজনশীলটা আছে এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো অঙ্কটা আমি খাতায় তুলে রাখছি। এখানে দেওয়া আছে ক নাম্বার অঙ্ক দেওয়া আছে p সমান x টু দি পাওয়ার a q ইকুয়াল x টু দি পাওয়ার b। আমাদের নির্ণয় করতে বলছে p টু দি পাওয়ার bc ইনটু q ইনভার্স ca। এটা আমরা এখন নির্ণয় করব। তাহলে দেখো p যে মান আছে, p এর মান আমাদের আছে x টু দি পাওয়ার a। আমরা বসাবো এখানে x টু দি পাওয়ার a, তার উপরে আছে bc ইনটু এখানে আছে আমাদের q এর মান হলো x টু দি পাওয়ার b। তো আমরা এখানে বসাবো x টু দি পাওয়ার b, উপরে আছে ইনভার্স ca। আমরা পাওয়ার গুলা গুণ করে দেব, তাহলে x টু দি পাওয়ার a b c। আমরা যদি a দ্বারা b আর c কে গুণ করি তাহলে হবে a b c ইনটু এখানে x b দ্বারা যদি আমরা c আর a কে গুণ করি তাহলে মাইনাস ইনভার্স হবে a b c। এটা আমরা পেলাম। এখন এখান থেকে x যদি আমরা কমন নেই, এখান থেকে x কমন নিলে আমরা জানি পাওয়ার গুলা কি হয়, যোগ হয়। গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়। তাহলে সামনে আছে a b c, এখানে আছে আমাদের মাইনাস মাইনাস a b c। তাহলে এক্স এ বি সি কারা, এক্স এর উপর থাকলো 0, এক্স এর উপর 0 হলে তার মান হলো 1। এটা হলো আমাদের ক নাম্বার উত্তর। এরপর আমাদের যে খ নাম্বার অঙ্কটা আছে, খ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। অঙ্কটি করার জন্য আমরা খাতায় তুলে রাখছি। এখন দেখো এর মান নির্ণয় করতে বলছি, তো আমরা অঙ্কটা তুলে রাখছি এবং দেওয়া আছে পি সমান এত, কিউ সমান আর সমান, এগুলো দেওয়া আছে। এখন আমরা অঙ্কটা তুলছি, তোলার পর এখন শুধু আমরা যে মানগুলো আছে পি এর আর কিউ এর মান আছে, এই মানগুলো আমরা এখান থেকে বসাবো। তো দেখো পি এর মান আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ। আমরা এখানে বসাবো এক্স টু দি পাওয়ার এ। নিচে আছে আমাদের কত কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি। উপরে আছে এ প্লাস বি গুণন এখানে আছে কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি। নিচে আছে আর এর মান হলো এক্স টু দি পাওয়ার সি। উপরে আছে আমাদের বি প্লাস সি। এখানে আছে ভাগ টু, এখানে আছে আর এর মান হলো আমাদের এক্স পাওয়ার সি, ইন্টু পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ, পাওয়ার আছে এ মাইনাস সি। এখান থেকে আর এখান থেকে আমরা এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এ, তাহলে ভাগ থাকলে আমরা জানি বিয়োগ হয়, এ মাইনাস বি থাকলো, তার উপরে আছে এ প্লাস বি গুণন এখান থেকে এক্স কমন নিলাম, বি আছে উপরে, নিচেরটা উপরে গেলে মাইনাস সি, তাহলে বি মাইনাস সি। উপরে আছে আমাদের বি প্লাস সি ভাগ এখানে থাকলো টু, এখান থেকে যদি এক্স কমন নেই, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে আমরা পেলাম এ প্লাস সি, তার উপরে আছে এ মাইনাস সি। এখন এখান থেকে আমাদের এক্স থাকলো, এখন এ মাইনাস বি এ প্লাস বি যদি আমরা গুণ করে দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন এখান থেকে যদি এক্স লিখি তাহলে এখানে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টু থাকলো এখানে এক্স, এ প্লাস সি আছে এ মাইনাস সি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে স্কোয়ার মাইনাস, আমরা জানি এখানে কি হবে স্কোয়ার মাইনাস সি এর উপর স্কোয়ার। তো এইখান থেকে দেখো এক্স আছে, এখানে এক্স আছে, এই দুইটা এক্স থেকে আমরা একটা এক্স আমরা কমন নিলাম। আচ্ছা দেখো এখানে আছে এই জিনিসটা আর এটার সাথে ভাগ অবস্থায় আছে, তো আমরা কি লিখতে পারি, এই পাশে কিছু নাই মানে ওয়ান আছে, ওয়ান ভাগ আমরা টু, তো আমরা লিখলাম ওয়ান ভাগ টু, এই পাশে ওয়ান আর ভাগ টু, এটা লিখলাম। লেখার পর দেখো এক্স, এই এক্স থেকে আমরা এক্স কমন নিলাম, তো দেখো এটার সাথে এই এক্সটা গুণ অবস্থায় আছে,
গুণ অবস্থা থাকলে পাওয়ার দুইটা কি হবে যোগ, এই পাওয়ার দুইটা আমরা যোগ করবো, তাই এটা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুইটা যোগ করি আমরা প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই অংশটা আমাদের ভাগ আছিল, তো আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, এক্সটা আমরা কমন নিয়েছি, তাহলে এই পাওয়ারটা আমাদের ভাগ অবস্থা আছে, তাহলে হবে বিয়োগ, তাহলে প্লাস এ আছে হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, উপরে আসলে হবে প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা পাইলাম 1/2 এক্স এর উপরে দেখো এ মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা, এক্স এর উপর আমরা পেলাম 0, এক্স এর উপর 0 অর্থাৎ 1/2 এক্স এর উপর 0 হলে তার মানে 1, তাহলে আমরা পাইলাম 1/2, এটা আমরা পাইলাম। এরপর আমাদের বলছে খ নাম্বার যে অঙ্কটা আছে এটাই হবে উত্তর, আসলে এটা উত্তর, মান নির্ণয় করতে বলছে, এটা উত্তর। এরপর যে গ নাম্বার অঙ্কটা আছে আমরা এটা সমাধান করব। গ নাম্বার যে অঙ্কটা আছে আমাদের দেখাইতে বলছে এটা সমান, সম্পূর্ণটা সমান দেখাইতে বলছে 1, তো আমরা এখন এটা দেখাবো এটা সমান 1, তো আমরা দেওয়া আছে এগুলো লিখবো, এখন অঙ্কটা লিখবো। দেখো দেওয়া আছে যেগুলো লিখছি পি কিউ আর লিখছি, যেগুলো দেখাইতে বলছে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখছি, মানগুলো শুধু আমরা এখন এখানে বসাই দেব। তো মানগুলো বসে দাও, পি এর মান হলো পি সমান এক্স টু দি পাওয়ার এ, আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এ। কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি। উপরে আছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন, এখানে কিউ আছে, কিউ এর মান হলো আমাদের এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হলো এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি। উপরে আছে আমাদের বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার গুণন, এখানে আছে আর, আর এর মান হলো আমাদের এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি। পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ, তার উপরে আছে আমাদের সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এক্স এক্স এটা ভাগ অবস্থায় থাকলাম কি এক্স কমন এলাম, তাহলে আমরা কি লিখবো, তাহলে উপরে আছে এ আর ভাগ থাকলে আমরা জানি বিয়োগ হয়, এ মাইনাস বি, এ ইন্টু উপরে থাকলে আমাদের কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন, এখান থেকে এক্স কমন নিলে আমরা লিখতে পারি বি মাইনাস সি, ভাগ থাকলে বিয়োগ বি মাইনাস সি, তার উপরে আছে আমাদের বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, উপরেরটা লিখলাম গুণন, এখানে আমরা যদি এক্স কমন নেই তাহলে সি মাইনাস এ, সি মাইনাস এ, উপরে আছে আমাদের সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো দেখো আমরা এ মাইনাস বি ইন্টু এস, এটা গুণ অবস্থায় আছে, এটার সাথে যদি আমরা গুণ করে দিই সবগুলাই, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা সূত্র কি পড়ছি এ কিউব মাইনাস বি কিউব গুণন এক্স, দেখো বি মাইনাস সি অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র আমরা কি জানি, যেহেতু বিটা হলো আমাদের এ আর সি হলো কি বি, তাহলে হবে বি কিউব মাইনাস সি কিউব গুণন সি মাইনাস সি, এটা ধরো আমরা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখবো সি কিউব মাইনাস এ কিউব। দেখো এখানে এক্স এখানে এক্স এখানে এক্স, সবগুলো এক্স থেকে আমরা একটা এক্স দুইটা এক্স তিনটা এক্স আছে, এখান থেকে আমরা কমন নেব, এইখানে এক্স থেকে আমরা কমন নেব, একটা এক্স কমন নেব, তো গুণ থাকলে পাওয়ার গুলো সব যোগ হবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তারপর হলো প্লাস বি কিউব মাইনাস হলো এখানে সি কিউব প্লাস এখানে হলো আমাদের সি কিউব মাইনাস এ কিউব পেলাম। তাহলে এই বি কিউব কাটা, এ কিউব কাটা, সি কিউব কাটা, এক্স এর উপর থাকলো 0, এক্স এর উপরে 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান হয় 1, তো আমরা এখানে পেলাম 1, তাহলে রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তারপর লিখবা শুড, দেখানো হলো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর। পরবর্তী পার্টে 22 নম্বর সৃজনশীলটা সমাধান করা হবে ইনশাআল্লাহ।